ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের যে বাংলার এসএ কিউ বাকি আছে, দেখো আমি তোমাদের আলোচনা করেছিলাম কতগুলো এসএ কিউ সম্পর্কে, 9, 36, 54, 70, 81, 95, 106, 119 এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 129, 140, 151, 162, 172, 186, 200 এই পর্যন্ত সেট আজকে আমি আলোচনা করছি। পরের দিন বাকিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো তাহলে 131 পেজ এবিটিএ টেস্ট পেপারের। মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল? ঠিক আছে, দেখো কে বাঁচাই কে বাঁচে গল্পে নিখিলের মৃত্যুঞ্জয়কে পছন্দের কারণ হলো মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ সরল স্বভাবের বলেও নয়, পাশাপাশি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে ঐতিহ্যের আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করত। বেশ, নেক্সট, অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো। কে বলতো? ঠাকমা বলতো, ঠিক আছে? বেশ, জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? রূপনারায়ণের কুলে কবি রবীন্দ্রনাথ নিজে স্বয়ং জেগে উঠলেন। নেক্সট, শীতের দুঃস্বপ্নের মতো। কি শীতের দুঃস্বপ্নের মতো? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। অবসন্ন মানুষের শরীরে দেখি কি? কবি কি দেখেন? সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কবি শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। এই পূর্ণ বাক্যে লিখতে পারলে ভালো নাম্বার পাওয়া যাবে। গোধূলি মোদির মেয়েটির মতো। মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? দেখো শিকার কবিতায় মেয়েটিকে পাড়াগাঁর বাসর ঘরে দেখা যায়। আকাশে বিদ্যমান জ্বলন্ত তারাটি মেয়েটির মতো। নেক্সট, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? বিভাব নাটকে লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতী লতা দোলে এই রবীন্দ্রসঙ্গীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন। নেক্সট, নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে প্রবেশ করেন 68 বছরের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। নেক্সট, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কিসের জন্য এই শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছিল? তাহলে দেখো, বিভাব নাটকে চাল ও কাপড়ের দাবিতে শোভাযাত্রীরা এই শোভাযাত্রা করেছিল। নেক্সট, তোমার চোখে জল কেন বলো তো? কার চোখে কেন জল এসেছে? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের দাপটে অভিনয়, একাকিত্ব, আক্ষেপ ও যন্ত্রণার সাক্ষী হয়ে প্রম্পটার কালীনাথ সেনের দুঃখে, ভালোবাসায় আর আবেগে চোখে জল এসেছিল। নেক্সট, খরচ মেটাতো কে? কিসের খরচ? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের রাজস্বিক বৈভব ও জীবনযাত্রা ও জয়োৎসবের ভোজের খরচের কথা বলা হয়েছে। নেক্সট, নেমে এসে সে নালিশ জানালো। কে কার কাছে নালিশ জানালো? অলৌকিক গল্পে গুরু নানকের শিষ্য মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিলেন। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। নেক্সট, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকা থেকে ছোটকা। দেখো, তারপর প্রকৃতি কাকে বলে?
মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হচ্ছে প্রকৃতি। যেমন খেলনাওয়ালাকে সমান খেলনা যুক্ত ওয়ালা যুক্ত কে, এক্ষেত্রে খেলনা অংশটাই গোটা পদের মূল ভাবটা প্রকাশ করছে। বেশ, এবার নেক্সট পেজ 142 পেজ। চোখ বুলিয়ে যেতে নজরে পড়ল, কার কি নজরে পড়ল? সংবাদপত্রে চোখ বুলিয়ে যেতে নিখিলের নজরে পড়েছিল ভালোভাবে গোটাকুড়ি মৃতদেহের সৎকার না করায় সংবাদপত্রে তীব্র হাহুতাশ করে মন্তব্য করা হয়েছে। নেক্সট, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটা কি? ভাত গল্পে অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। নেক্সট, সে একটা কথা বটে, কথাটা কি? তা দেখো, ভাত গল্পে কথাটা হলো মাতলা নদীর তীরে যাদের ঘরবাড়ি ভেসে গিয়েছে তাদের সরকার থেকে ঘর বানানোর টাকা দেবে। আর এই কথা শুনেই উৎসব উক্ত মন্তব্যটি করেছিলেন। মনে হলো লোককে মানবে না। লোককে না মানার কারণ কি? কারণ ইংরেজি শিক্ষিত রুচিমান দর্শকের কাছে শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের অভিনয় যদি গ্রহণযোগ্য না হয় তবে তারা সেই পদ্ধতিটা মানবেন না। নেক্সট, কে যেন একবার বললে কে কি বলল? দেখো, জনৈক কোনো এক দর্শক রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে প্রশংসা করে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, রজনী চ্যাটার্জি ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতিসওয়ালা আঁখ। নেক্সট, কেন আমাকে ধরবে? কেন? বক্তাকে, কারণ কি? কারণ হচ্ছে বিভাব নাটকে প্রোগ্রেসিভ লাভ সিনে সৌম্য মিত্রকে বৌদি তৃপ্তি মিত্র বানিয়েছিলেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। তাই রাস্তার মোড়ে দেখতে পেলে বৌদি বলে যে পুলিশ তাকে ধরবে, আর এরই পরিপ্রেক্ষিতে সৌম্য মিত্র বৌদিকে বলে ওঠেন, কেন আমাকে ধরবে? কেন? হবে না, এই যে হবে না, এইটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে বলেছে, কি হবে না, কেন হবে না, এটা তোমাদের উপরে ছেড়ে দেওয়া থাকলেও উত্তরটা কমেন্টে লিখবে। যারা পারবে না তারা লিখবে না, যারা পারবে তারা অবশ্যই লিখবে। দেখো, গ্লাসে রেখেছিল, কে কি রেখেছিল? শিক্ষার কবিতায় মিশরের মানসী কবির নীল মদের গ্লাসে একটা সাদা মুক্ত রেখেছিল। নেক্সট, তবে এইটার আমি কুলু দিয়ে দিচ্ছি, এইটার কাছাকাছি হবে, একটু কুলু দিলাম। বেশ, কেন ভালোবাসা নিয়ে কবির এই সংশয় কেন? দেখো, নিহত ভাইয়ের মৃতদেহ দেখে যদি রাগ না হয়, ছিন্ন ভিন্ন মেয়ের মৃতদেহ দেখে যদি প্রতিশোধ নিতে ইচ্ছা না করে, তাহলে কবির কাছে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। তারপর দেখো, বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যাননি? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরেই দীর্ঘদিন ধরে বসবাস করার জন্য জঙ্গলে যাননি। নেক্সট, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? মহুয়ার দেশ কবিতায় সমর সেন বলেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। ব্যাবিলন বিখ্যাত কেন? সম্রাট নেবুকাডনেজার খ্রিস্টপূর্ব 600 অব্দে তার সম্রাজ্ঞীর জন্য একটি ঝুলন্ত বাগান বা শূন্য উদ্যান তৈরি করেন। এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি, তাই ব্যাবিলন বিখ্যাত। নেক্সট, সে আবার গেল, সে কোথায় গেল? অলৌকিক গল্পে নানকের শিষ্য মর্দানা ক্ষোভে দুঃখে বলি কান্ধারী নামক দরবেশের কাছে জল চাওয়ার জন্য আবার গেল। নেক্সট, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। স্বাধীন রূপমূল: বিড়াল, দোকান, বাজার, হাট, ঘাট, পর্বত, নদী, নালা, খাল, বিল সবই স্বাধীন রূপমূল। ঠিক আছে, তারপরে দেখো, ক্যানবেরি রূপমূল কাকে বলে? দেখো, এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক অর্থ নেই আর কোনো ব্যাকরণসম্মত অর্থ থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে। যেমন সংলাপ, আলাপ, বিলাপ, প্রলাপ
এই শব্দগুলির লাভ অংশটি হচ্ছে ক্যানবেরি রূপমূল। নেক্সট, সুর তরঙ্গ কাকে বলে? দেখো, বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতি বাক্য তুমি চিঠি লিখেছ এবং প্রশ্ন বাক্য তুমি চিঠি লিখেছ, এই দুটি বাক্যের উচ্চারণ সুরের উঠাপাড়া সুর তরঙ্গ, তাই সুর তরঙ্গ দু রকমের হচ্ছে। বেশ, সেটা নেক্সট পেজ 152 পেজ। সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? দেখো, কে বাঁচায় কে বাঁচে গল্পে ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা যে মৃত্যুঞ্জয় ধারণা করতে পারছে না, এটা নিখিলের কাছে আশ্চর্যের নয়। বেশ, তোমাদের কাছে একটা কথা বলি, যারা এখনো কোনোভাবে হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং যে কোনো একটা কমেন্ট করো। হয় তোমার নাম লেখো, নাই তুমি যে জেলায় বাস করো সেই ডিস্ট্রিক্টের নাম লেখো, বা যে কোনো কিছু একটা কমেন্ট লেখো, ঠিক আছে? বেশ, তারপরে দেখো, তাহলে কি করব চৌকিদার দা? আচ্ছা, কমেন্ট কেন করতে বললাম? কমেন্ট করলেই এই ভিডিওর রিচটা বাড়বে, এই জন্যই বললাম। তাহলে কি করব চৌকিদার দা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার দা কি বলেছিলেন? চৌকিদার কি বলেছিলেন? ভারতবর্ষ গল্পে প্রশ্ন উদ্ধৃত অংশটির উত্তরে চৌকিদার বলেছিলেন বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে আসতে। নেক্সট, আগুন জ্বলল আবার। আবার আগুন জ্বলেছিল কেন? কারণ শিকার কবিতা অনুসারে আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন জ্বলার পরে শিকারে মৃত হরিণের সুস্বাদু মাংস রান্না করা হয়েছিল। নেক্সট, মাঝে মাঝে শুনি কবি কি শোনেন? মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। আমি তা পারি না। কবি কি পারেন না? দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কি কি চাই? দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবি চোখ প্রাণবন্ত সবুজ ও দেহ সবুজ বাগান চায়। নেক্সট, এমনি এলাম, একেবারে এমনি নয়, বক্তা কি করতে এসেছিলেন? দেখো, বিভাব নাটকে বক্তা শম্ভু মিত্র হাসির নাটকের রসদ জোগাড় করতে অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন বলে এমন মন্তব্য করেছেন। নেক্সট, মরে যাব তবু ভুলবো না, বক্তা কি ভুলবেন না? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের দিকে তাকিয়ে, সে রজনীকান্ত যখন আলমগীরের পাঠ করছিল তখন রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা সেই মেয়েটির অদ্ভুত চাহনি রজনীকান্ত কখনোই ভুলবেন না। কি চাহনি তার! তারপরে দেখো, লাগলো ঝঞ্ঝাট, পালাও। ঝঞ্ঝাট লাগার কারণ কি? দেখো, বিভাব নাটকে ভাত কাপড়ের দাবিতে আন্দোলন এগিয়ে আসা শোভাযাত্রীদের থামাতে পুলিশ আশাকে ঝঞ্ঝাট লাগার কারণ বলা হয়েছে। নেক্সট, চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি আবেগ ও ভালোবাসার কারণেই পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। নেক্সট, এমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? অলৌকিক গল্পের কথক বলে ওঠেন যখন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল তখন পাথরের চাইকে থামানো যাবে না কেন? নেক্সট, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশটিতে বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। নেক্সট, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয় তার নাম দেওয়া হয় মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনমি। যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম। আরও এটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মানে একটা বাক্যর অক্ষরের প্রথম অক্ষরগুলোকে নিয়ে যে একটা
সংক্ষেপে শব্দ প্রকাশ করা হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। প্রথম অক্ষর শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটাতে হবে, তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ো, মানে এইচএস দেবে, এই হায়ার সেকেন্ডারি, কিন্তু এই ফুল ফর্ম আরও আছে, WBCHSE। তাহলে এইটা হচ্ছে মুন্ডমাল শব্দ। নেক্সট, বাংলা বাক্যটির পদক্রমটি লেখো। বাংলা বাক্যের পদক্রম হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কর্তা, কর্ম, ক্রিয়া, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ইংরাজি। বেশ, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? বর্ণনামূলক সমাসের অপর নাম হচ্ছে বহুব্রীহি সমাস। বেশ, এইবার পরের সেট, পরের পেজ হচ্ছে 162 পেজ। দেখো, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। উৎসব কি বুদ্ধি করেছিল? ভাত গল্পে অশৌচ বাড়ির খাবার ফেলে দেওয়া হবে বুঝতে পেরে উৎসব বাসিনীর কাছ থেকে ভাতের বড় ডেকচি নিয়ে ভাবে এই ভাত খেয়ে সে ক্ষুধার জ্বালা জোড়াবে। নেক্সট, রাত বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো। রাত বাংলার শীত বলতে কোন অঞ্চলকে রাত বাংলা বলা হয়েছে? দেখো, রাত বাংলা বলতে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, যেমন বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, এইসব অংশগুলিকে বলা হয়েছে। সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট, আমি তা পারি না, কি না পারার কথা বলেছেন? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, দেহ চাই সবুজ বাগান, তার জন্য কি করতে হবে? দেখো, আমি দেখি কবিতায় কবি দেহের সবুজ সান্নিধ্যের জন্য গাছকে তুলে এনে বাগানে বসাতে বলেছেন। নেক্সট, রোগা শালিকের হৃদয়ের বিপন্ন ইচ্ছার মতো, এটা কিসের উপমা? শিকার কবিতা অনুসারে রাতে জ্বালানো দেশওয়ালিদের মাঠে যে আগুন ভোরে সূর্যের আলোয় রোগা শালিকের হৃদয় বিপন্ন ইচ্ছার মতো হয়ে গিয়েছিল, এখানে সেটির উপমা। দেখো, বক্স অফিস বলেও তো একটা কথা আছে। কে, কখন, কেন এই কথা বলেছেন? বিভাব নাটকে ফিল্মি কায়দায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে শম্ভু মিত্র আপত্তি জানালে নেপথ্য থেকে হারমোনিয়াম বাদক প্রতিবাদ করে প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছিলেন। তারপরে দেখো, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এখানে কোন প্যাঁচের কথা বলা হয়েছে? বিভাব নাটকে অঙ্গভঙ্গি নির্ভর প্যাঁচের কথা বলা হয়েছে। নেক্সট, সে কি আর ফিরবে না? সে কি আর ফিরবে? সে কি ফেরার কথা বলা হয়েছে? নানা রঙের দিন নাটকের রজনীকান্ত বাবুর প্রেমিকার ফেরার কথা বলা হয়েছে। যা গেল সে কি আর ফিরবে, মানে বয়স আর প্রেমিকার কথা বলা হয়েছে। দেখো, উনি রীতিমতো হতভম্ব। উনি বলতে কার কথা বলেছেন? অলৌকিক গল্পে দরবেশ হতভম্ব হয়ে পাথরের নিচে চাঙড় ফেলে দিয়েছিলেন, তাই অর্থাৎ কুয়োতে জল নেই দেখে দরবেশ হতভম্ব হয়ে পাথরের চাঙড় নিচে ফেলে দিয়েছিলেন। বেশ, নেক্সট, তারা থাকতো কোন বাসায়? এখানে কাদের কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশটিতে যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে। দ্বিস্বর কিভাবে তৈরি হয়? দেখো, স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ ঘটিয়ে তৈরি হয় দ্বিস্বরধ্বনি। স্বরধ্বনির সঙ্গে 4টি অর্ধস্বরের সমাবেশে যে 4টি দ্বিস্বরধ্বনি তৈরি হয়েছে সেগুলি হলো ও হস্যু, ও হর্ষই, ও তৈরি ফেলা, ও ও। বেশ, তারপর দেখো, বাংলা ভাষার পদক্রম উল্লেখ করো। কর্তা, কর্ম, ক্রিয়া। ঠিক আছে। নেক্সট, সহধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয় তখন সেগুলির প্রত্যেকটি হলো সহধ্বনি। যেমন লঙ্কা, উল্টো এবং আলতা শব্দে ধ্বনিমূলের 3টি সহধ্বনি অর্থাৎ ল আছে। এরপরে দেখো নেক্সট পেজ। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? কে বাঁচায় কে বাঁচে গল্পে কলকাতার ফুটপাথে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ, ফলে সে কাবু হয়ে পড়েছিল। এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্পের কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত রয়েছে। এই গল্পের কথা গ্রামের সবাই শুনেছে। নেক্সট, যা পারি কেবল, কবি কি পারেন?
দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন। নেক্সট, চোখ তো সবুজ চাই। চোখ সবুজ চাই কেন? আমি দেখি কবিতায় চোখ সবুজ চাই কারণ সবুজ দৃশ্য চোখের পক্ষে আরামদায়ক। নেক্সট, গভীর বিশাল শব্দ। কিসের শব্দ? মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন মহুয়ার বনের ধারে কয়লা খনির শব্দকে বুঝিয়েছেন। সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচাতে কোন কোন বনে ঘুরেছিল? দেখো, শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে বাঁচাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। ওগো তুমি পালাও। কে কাকে পালাতে বলেছিল? বিভাব নাটকের আলোচ্য উদ্ধৃতাংশটি বহুরূপী নাট্যগোষ্ঠীর সদস্য বৌদি তথা তৃপ্তি মিত্র সৌম্য মিত্রকে পালাতে বলেছিল। আমাকে কেউ চাই না কালীনাথ বক্তা কেন এ কথা বলেছেন? দেখো, বক্তা রজনীকান্ত জীবন সায়ান্নে অর্থাৎ শেষ জীবনে এসে উপলব্ধি করেছেন জীবনের হিসাবের খাতায় জমার দিকে পড়ে আছে শূন্য। মানুষ এখন আর তাকে আগের মতো কদর করে না। তাই নিজের পরিণামের কথা ভেবে রজনীকান্ত দুঃখের সঙ্গে এই কথাটি বলেছেন। তারপর দেখো, দিলে তো রাগিয়ে। কে কাকে রাগিয়ে দিয়েছিল? বিভাব নাটকে অমর গাঙ্গুলি বৌদি তথা তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন। তারপর দেখো, একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার কেন ভালো লাগে না? নানা রঙের দিন নাটকে রজনীবাবুর বাড়িতে ফিরতে ভালো লাগে না, কারণ তার বাড়িতে কেউ ছিল না। পৃথিবীতে তাকে তার একা লাগতো। চোখের জলটা তাদের জন্য চোখে জল। অলৌকিক গল্পে নিজেদের জীবন বিপন্ন করে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের জন্য, যারা জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়েছিল, তাদের জন্য কথকের চোখের এই জল। আর কেউ কাঁদেনি? কান্নার কারণ কি ছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বিরাট আর্মাডা নামক যুদ্ধজাহাজ ডুবে যাওয়ায় এখানে কান্নার কারণ। নেক্সট, গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছ ধ্বনি। জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন এক ধরনের রুমুল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। ঠিক আছে, বেশ। তারপর মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দ গুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ তৈরি হয়, তার নাম দেওয়া হয়েছে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, কলকাতা পুলিশ, এসব। দেখো, রাত বাংলার শীতের রূপ কেমন? রাত বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, আর যদি বৃষ্টি হলে তা হয় খুব ধারালো। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে বাঁচাই কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের মনে হয় সে 4 বেলা পেট ভরে খেয়ে দিব্যি সুস্থভাবে বেঁচে আছে, অথচ রাস্তায় যে মানুষটি না খেয়ে মারা গেল এই বিষয়টিকে অপরাধ বলে মনে করেছে। নেক্সট, সত্য যে কঠিন। সত্য কঠিন কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠিন কারণ সত্য কখনো বঞ্চনা বা প্রতারণা করে না। নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে কেন? শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সে এক ভোরের অপেক্ষা করছিল। নেক্সট, আমি দেখি কবি কি দেখতে চান? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে দেখতে চান। নাই যদি হয় ক্রোধ। ক্রোধের কারণ কি? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি ভাইকে নিহত অবস্থায় দেখে ক্রোধ হয়েছিল। তোমরা ফিরে যাও এমন নির্দেশের কারণ কি? বিভাব নাটকের দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শোভাযাত্রীরা খাদ্য বস্ত্রের দাবিতে মিছিল করে আসছিল বলে সার্জেন্ট তাদেরকে ফিরে যাওয়ার জন্য উদ্ধৃত মন্তব্যটি করেছেন। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্য ঘটনাটা কি?
প্রতিভা যার আছে বয়সে তার কিছুই এসে যায় না, এটাই হলো জীবনের সত্য। সুতরাং চলো বাইরে। বাইরে যাওয়ার দরকার কেন? বিভাব নাটকে শম্ভুর মতে ঘরে চার দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, তাই হাসির উপকরণ খুঁজতে বাইরে যেতে হবে। পরেরটা, মিথ্যে কথা বলবো না, আপনি বামুন মানুষ। বক্তা কেন সত্য কথাটা বলেছিলেন? দেখো, নানা রঙের দিন নাটকে বক্তা কালীনাথ সেন শোয়ার জায়গা না থাকায় রোজ তিনি গিরিরুমে লুকিয়ে লুকিয়ে ঘুমান, এই সত্যটি রজনীকান্তকে বলেছিলেন। দেখো, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। আর কেউ কাঁদেনি? ফিলিপকে পড়তে জানে এমন এক মজুরের পোষ্ট কবিতায় ফিলিপ হলেন ১৬ খ্রিস্টাব্দে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ। ইনি ১৫৫৬ থেকে ১৫৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনের রাজা ছিলেন। সাকা কি? পরাধীন ভারতে পাঞ্জা সাহেবে ন্যায়সঙ্গত অধিকার অর্জনের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য করে আত্মদানের ঘটনাকে সাকা বলা হয়। তারপরে ডিকশনারি শব্দটি কবে কোথা থেকে পাওয়া যায়? দেখো, ১৫38 খ্রিস্টাব্দে ইংরাজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টারের ল্যাটিন ইংরাজি অভিধানে। নেক্সট, শূন্য রূপমূল কাকে বলে? যে রূপমূলগুলি চোখে দেখা না গেলেও বোঝা যায় তাকে শূন্য রূপমূল বলে, যেমন শূন্য বিভক্তি। বেশ, শব্দের উৎকর্ষের দুটি উদাহরণ দাও। উৎকর্ষ, দেখো, মন্দির আদি শব্দ ছিল গৃহ, আর বর্তমানে হয়েছে দেবালয়। তাহলে গৃহ বেশি ভালো না দেবালয় বেশি ভালো? দেবালয়টাই বেশি উৎকৃষ্ট হয়েছে। নেক্সট, অদৃষ্ট মানে অদেখা, আর বর্তমানে হয়ে গেছে ভাগ্য। তাহলে ভাগ্য কথাটা উৎকৃষ্ট, তাহলে শব্দের উৎকৃষ্টের উদাহরণ এগুলো। দুহিতা মানে হচ্ছে দোহনকারী, আর এখন দুহিতা মানে কন্যাকে বোঝায়, তাহলে এখানে থেকে কন্যাটা হচ্ছে আরো উৎকৃষ্ট। বেশ, তারপরে দেখো, সংসারে তার নেক্সট পেজ হচ্ছে ২০০ পেজ। আজকে এই ২০০ পেজ পর্যন্তই আলোচনা করব। সংসারে তার নাকি মন নেই, তার মন কোন বিষয়ের প্রতি রয়েছে? দেখো, কে বাঁচে গল্পে নিখিলের মন সংসারে ছিল না, সে বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে অবসর জীবনটা কাটাতে চায়। নেক্সট, কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে? এমন উক্তি, ভাত গল্পে ক্ষুধার্ত উৎসবকে বাসিনী একটু ছাতু এনে দেয়, উৎসবের তীব্র খিদের কাছে ওই ছাতু খুবই সামান্য, তাই তাকে সাগরে শিশির পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তার রং কুমকুমের মতো নেই। আর কার রঙের কথা বলা হয়েছে? শিকার কবিতায় শীতের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের কথা বলা হয়েছে। পথের দুধারে ছায়া ফেলে, কারা কিভাবে ছায়া ফেলে? দেখো, কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় পথের দুধারে দীর্ঘ দেবদারু গাছেরা ছায়া ফেলে পরিপূর্ণ রহস্যময় বিস্তৃতির সঙ্গে। নেক্সট, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ায় কবির কি সুবিধা বা কি অসুবিধা হয়েছিল? দেখো, শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবি দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ার ফলে নগর জীবনের নিষ্প্রাণ ধূসর বিবর্ণতায় ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে উঠেছেন। নেক্সট, আমি যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবি কি পারেন? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় আক্রান্ত জন্মভূমির বিপন্নতার দিনে কবিতার লেখা কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখার কথা বলেছেন। পরেরটা, দর্শক কিন্তু কেউ হাসলো না। কোন ঘটনায় দর্শক হাসলো না? দেখো, বিবাহ নাটকে আর কি, মারাঠি তামাশায় ভঙ্গি নির্ভর নাটক দেখে কেউ হাসলো না। নেক্সট, কেমন যেন ভয় ভয় লাগছে। কার কেন ভয় লাগছে? রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ভয় লাগছিল, কারণ আজকে যখন সে ফাঁকা মঞ্চে উঠে কথাগুলি বলছিল তার গলাটাই শুধু ঘুরে ফিরে কানে বাজছিল, আর এই কারণে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ভয় লাগছিল। ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে। কার সম্পর্কে কার এমন উক্তি? বিভাব নাটকে কলকাতার পথে ট্রাম চলার কাল্পনিক দৃশ্য দেখে শম্ভু মিত্র এই মন্তব্য করেছেন। দেখো, যাবার আগে মজলিসি গল্পের আস্থা কুড়ে নির্বাসন দিয়ে গেল হে আমাকে। কে কাকে নির্বাসন দিয়ে গেল? দেখো, জীবন সায়ান্নে থিয়েটার অন্তপ্রাণ রজনীকান্ত চট্টোপাধ্যায় এসে বুঝতে পারেন তার জীবনের পাত্র শূন্যে ভরে গেছে। গভীর আক্ষেপ তিনি এই কথা বলেছেন। নেক্সট,
রাতে মেঝেতে শুতে হবে। কেন মেঝেতে শুতে হবে? কর্তার চিং দুগ্গালের অলৌকিক গল্পে শাখা হলে রাতে মেঝেতে শুতে হতো। একলাই নাকি কার কথা বলা হয়েছে? বের্টোল্ট ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্ন উদ্ধৃতাংশটিতে তরুণ আলেকজান্ডারের কথা বলা হয়েছে। মুন্ডমাল শব্দ কাকে বলে? একাধিক শব্দে গঠিত একটি পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার সুবিধার্থে অনেক সময় ছোট করে দেওয়া হয়। তাই ছোট করে নেওয়ার সময় শব্দে প্রথম অক্ষরগুলিকে নিয়ে একটি নতুন শব্দ গড়ে তোলা হলে তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, KP কলকাতা পুলিশ ইত্যাদি। লাং ও পারলের ধারণার জনকে? লাং ও পারলের ধারণার জনক হলেন ফার্দিনান্দ দ্য সসুর। মিশ্র রূপমূল কাকে বলে? দুটি স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি বড় রূপমূল গড়ে ওঠে তখন সেই রূপমূলকে মিশ্র রূপমূল বলে। যেমন গঙ্গাযুক্ত ফড়িং সমান গঙ্গা ফড়িং। বেশ, ঠিক আছে, আজকে এই কটা সেট নিয়ে আলোচনা করলাম। পরের দিন বাকি সেটগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, কমেন্ট তো করবেই। আর যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, খুব ভালো থাকো। ঠিক আছে, সকলকেই ধন্যবাদ।